প্রথম অবস্থায় অর্থাৎ নতুন যারা স্লিংশট ক্রয় করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটা মার্সিডিজ ব্র্যান্ড স্লিংশট গুলতি গোলাইল বাটুল। প্রথম অবস্থায় অর্থাৎ নতুন যারা স্লিংশট ক্রয় করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি গুলতি গোলাইল বা স্লিংশট, সাথে থাকতেছে এমিং কিট। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এমিং কিট। এরপরে আপনার প্রয়োজন হবে স্লিংশটের রাবার বা ফ্ল্যাট রাবার ব্যান্ড। এরপর আপনার প্রয়োজন হবে একটি উন্নত মানের 6mm এবং 8mm বল ব্যবহারের জন্য সঠিক মেজারমেন্টের একটি পাউচ। রাবার এবং পাউচের সাথে এটা বাঁধার জন্য প্রয়োজন হবে সুতা, যেটাকে বলা হয় অ্যাম্বার বেল। রাবারটি কাটার জন্য আপনার প্রয়োজন হবে একটি কেচি, পাউচের ছিদ্রে রাবারটা প্রবেশ করানোর জন্য একটি ইনজেক্টর পিন, সহজে রাবার বাঁধার জন্য রাবার বাইন্ডার টুলস। শেষ প্রয়োজন হবে আপনার একটি গ্যাস লাইট। সো বন্ধুরা, চলেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করি। এমিং কিটের প্যাকেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন দুইটা এমিং কিট, একটার সাথে ওয়াটার লেভেল যুক্ত একটি ছোট সাইজের এলেঙ্কি। খুবই সাবধান থাকবেন প্যাকেটের ভিতর থেকে যেন পড়ে না যায়। দুইটা নাট এবং সাথে থাকবে দুইটা রেডিয়াম স্টিক। সো বন্ধুরা, চলেন এটা সম্পূর্ণটা সেটিং করা শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা যে কোনো একটি এমিং কিট হাতে নেবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা রেডিয়াম স্টিক। সর্বপ্রথম আমরা লাল কালারের রেডিয়াম স্টিকটি, এইখানে একটা ছিদ্র আছে, জাস্ট আমরা এই ছিদ্রের ভিতরে এইটা প্রবেশ করার পরে হালকা মাথা বের করে দিয়ে গ্যাস লাইট দিয়ে এখান থেকে আমরা হিট দিয়ে নেব। এইভাবে লাল অংশ মাথাটা বের করে দিয়ে জাস্ট আমরা গ্যাস লাইট দিয়ে মাথাটা একটু হিট দিয়ে গলিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাথাটা এই পাশে লক হয়ে আছে এবং আমরা কেচি দিয়ে কিছু অংশ বাড়তি রেখে এটা আমরা কেটে ফেলব। এইখানের যে বাড়তি অংশটা আছে এটা আমরা গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে পুনরায় মাথাটা বোতা করে দেব। তো ধারাবাহিকভাবে আমরা একটা লাল এবং একটা নীল রেডিয়াম স্টিক দ্বিতীয় ছিদ্রে প্রবেশ করব।
দেখতে পাচ্ছেন নীল রেডিয়াম স্টিকটি কিছু অংশ আমি মাথা রেখে এটা গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দিচ্ছি। ধারাবাহিকভাবে আমরা 2টা এমিং কিটে রেডিয়াম স্টিক স্থাপন করব। এমিং কিট 2টা সেটিং করার ফাঁকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। যারা ইতিমধ্যে গুলতিবাস থেকে প্রোডাক্ট নিয়েছেন, আপনাদের কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত থাকলে অবশ্যই কল, মেসেজ, ভয়েস করে জানাবেন। অবশ্যই প্রতিটা সমস্যার সমাধান আমার কাছে আছে। এছাড়া আপনাদের জরুরি একটা বিষয় অবগত করতে চাই। সঠিক নিয়ম আপনাদের না জানা থাকার কারণে, না জেনে না বুঝে আমার সাথে কথা না বলে আপনারা অনেকেই বিরূপ মন্তব্য করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে কোনো সমস্যা প্রয়োজনে প্রথমে আমার সাথে যোগাযোগ করবেন। সমাধান না পেলে অবশ্যই আপনি আপনার মন্তব্য কমেন্ট করতে পারবেন। কিছু কিছু অসৎ মানুষ ভুল বুঝে অহেতুক হিংসা, বাজে কমেন্ট করার বদ অভ্যাস থাকার কারণে দর দামে বনিবনা না হওয়া, প্রতিদ্বন্দ্বী প্রোডাক্টটি পছন্দ করেন না, অল্প বয়সের মানুষ বাজে কমেন্ট করে থাকেন। তাদেরকে অবশ্যই মন থেকে জানাই আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর। আপনারা যতদিন বেঁচে থাকবেন সামাজিক অবক্ষয় ও এই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে। সো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই প্রোডাক্টের রিভিউ সহ অন্যান্য যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো ব্যবহার বিধি, ফিটিং এবং আনুষঙ্গিক বিষয়গুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। ইতিপূর্বে যে বিষয়টা আপনাদের সাথে কথা বলতেছিলাম যে বাজে কমেন্ট করা অথবা ভুল বোঝা, অহেতুক হিংসা, প্রতিদ্বন্দ্বী, অল্প বয়সের মানুষ, তো বিষয়টা হচ্ছে কি ভাই, অনেক সময় টেকনিক্যালি কিছু প্রবলেম থাকে। হ্যাঁ, এই টেকনিক্যালি প্রবলেম গুলো আপনারা ধরতে পারেন না। অনেক সময় আপনারা মনে করেন এটা প্রোডাক্টের প্রবলেম। আসলে ভাই সব সময় কিন্তু প্রোডাক্টের প্রবলেম থাকে না। আপনাদের অনেক বিষয় না জানা থাকার কারণে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, আপনারা যারা বাজে কমেন্ট করতে অভ্যস্ত আছেন তারা একটু কমেন্ট করবেন, কারণ আমি সুন্দর করে আপনাদেরকে ব্লগ দিয়ে দেব। কারণ আপনার মতো ভিউয়ার্স বা আপনার মতো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে মোটেই প্রয়োজন নাই। সো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কাঙ্ক্ষিত সিলিং শট সেট করার বা সেটিং করার যে বিষয়টা আমি ধারাবাহিকভাবে আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
সো বন্ধুগণ, দুইটা এমিং কিট সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমরা স্লিংশটের এইখানে যে থাকা গ্রুপ, এই গ্রুপের ভিতরে আমরা এমিং কিট দুইটা সেট করব। আপনারা যখন এই প্রোডাক্টটি হাতে পাবেন, সাথে আপনারা এরকম ছোট্ট দুইটা নাট এবং পাশাপাশি একটা এলেঙ্কি পাবেন। জাস্ট এলেঙ্কির মাথায় আপনারা নাটটি এভাবে বসানোর পরে স্লিংশটের এই পাশে এমিং কিট সেটিংয়ের জন্য একটা ছিদ্র পাবেন। ছিদ্রতে জাস্ট 1 থেকে 2টা প্যাচ দিয়ে কোনোভাবে নাটটা ধরিয়ে রাখবেন। পর্যায়ক্রমে অপর পাশের নাট দিয়ে এই পাশের এমিং কিট বসানোর জন্য নাটটি সেট আপ করে নেবেন। দুই পাশের নাট স্থাপন করার পরে, যেহেতু আমরা এই স্লিংশটের রাবারটা এদিক দিয়ে টানবো, এই বিষয়টি মাথায় রেখে আপনাকে এমিং কিট দুইটা ইনস্টল করতে হবে। আমরা অবশ্যই রাবার কখনো নাটের দিকে টানবো না, এই নাটের উল্টা দিকে আমরা স্লিংশটটা বা স্লিংশটের রাবারটা টানবো। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ওয়াটার লেভেল সহ এমিং কিট ডান পাশে অথবা বাম পাশে আপনি সেট আপ করে নিতে পারবেন, এবং দুইটা কিটই আপনারা চাইলে একই সাথে সেট আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, আমি ডান পাশে ওয়াটার লেভেল এমিং কিট স্থাপন করব। জাস্ট নাটটা এখান থেকে আপনি সামান্য পরিমাণ টাইট দিলেই এমিং কিটটা আর এখান থেকে কোনোভাবেই মুভমেন্ট করবে না। ধারাবাহিকভাবে আপনি অপর পাশের এমিং কিটটাও একইভাবে সেটিং করে নেবেন। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এইখানের যে অংশটা, এই অংশটা যেন সম্পূর্ণটা মিলে থাকে, কোনোভাবেই কোনো অবস্থাতে যেন এই বডির বাইরে বের হয়ে না আসে, এবং আপনারা নাটটি পর্যাপ্ত পরিমাণে টাইট দিয়ে নেবেন। যেহেতু আমরা স্লিংশটটি অধিকাংশ মানুষ বাম হাতে ধরে থাকি, আপনি ওয়াটার লেভেলটা বাম পাশে প্রতিস্থাপন করতে পারেন। সো বন্ধুরা, স্লিংশট আমাদের মোটামুটি রেডি। এবার আমরা রাবার বাঁধার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেব। ভিডিওটা না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সমস্ত বিষয়গুলো আপনি এই এক ভিডিওতে শিখে নিতে পারবেন। সো বন্ধুরা, আমরা ভিডিওটা একটু দ্রুত শেষ করার জন্য ব্যবহার করব রাবার বাইন্ডার টুলস। সর্বপ্রথম আমরা হাতে নিলাম 55 mm থিকনেসের রাবার পাউচ এবং ইনজেক্টর পিন। তো পাউচের ভিতরে আমি সর্বপ্রথম রাবারটি প্রবেশ করে নেব। ডান পাশের রাবারটি প্রবেশ করার পর আমি বাম পাশের রাবারটি পাউচের ছিদ্রে প্রবেশ করে নেব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চওড়া যে পাশটা বেশি থাকে এইটা স্লিংশটের সেটিং হবে, এবং চওড়া যে পাশ চিকুন আছে এই পাশটা পাউচের ভিতরে সেটিং হবে। দুই পাশের রাবারটা আমরা প্রবেশ করানোর পরে টেনে টেনে
আমি যেভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এইভাবে আপনারা সেট করে নেবেন এবং দুই পাশে সমপরিমাণ আপনারা রাবারটি বাড়তি রাখবেন। এরপরে আমি যে কোনো এক পাশের রাবার বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরপরে রাবার বাঁধার জন্য আমরা অবশ্যই ব্যবহার করব অ্যাম্বার বেল। রাবার বাঁধার সময় আমরা 5 থেকে 6টা প্যাচ দিব এবং সর্বনিম্ন 3টা গিট দেব। এরপরে আমরা বাঁধার যে সুতা কিছু অংশ পরিমাণ বাড়তি রেখে আমরা এখান থেকে কেটে ফেলব। আমাদের রাবার এক পাশে সম্পূর্ণ বাঁধা প্রক্রিয়া শেষ। এবার আমরা অপর পাশের রাবারটি বেঁধে নেব। ধারাবাহিকভাবে আমরা পরিমাণ মতো অ্যাম্বার বেল কেটে নেবার পর 5 থেকে 6টা প্যাচ দেব। এবং পুনরায় আমরা সর্বনিম্ন 3টা সরি বা গিট আমরা এখানে দিয়ে দেব এবং বাড়তি কিছু অংশ রাখার পর রাবারটি কেটে ফেলব। ব্যাস, আমাদের রাবারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। আমরা রাবারটি অবশ্যই লক্ষ্য রাখবো রাবারের বাড়তি অংশ একটা ডান পাশেরটা ডান পাশে থাকবে এবং বাম পাশের বাড়তি অংশ বাম পাশে থাকবে এবং এইটা ফ্রন্ট সাইড, অর্থাৎ আপনি যেদিকে রাবার টানবেন এইটা যেন অবশ্যই সেই দিকে থাকে। আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। বন্ধুগণ, এইবার আমরা রাবারটি সিলিং শটের সাথে প্রতিস্থাপন করব। যেহেতু এই সিলিং শটটার টানার নিয়ম এই পাশ দিয়ে, সুতরাং আমরা সিলিং শটটা এইভাবে রাখব এবং আপনাদের বোঝানোর স্বার্থে বা বোঝার স্বার্থে আমি একটু দেখানোর চেষ্টা করি। আপনারা সিলিং শটটা এইভাবে রাখবেন এবং আপনি যেদিকে রাবারটা টানবেন সেই পাশটা অর্থাৎ ফ্রন্ট সাইডটা আপনারা এইভাবে রাখবেন, অর্থাৎ এই পাশটা এদিকে ইনস্টল হবে, রাবারের এই পাশটা সিলিং শটের এই পাশে ইনস্টল হবে। জাস্ট আপনি সিলিং শটের অপর প্রান্তে থাকা নাটটির চাপ দিলে এখান থেকে একটা গ্রুপ দেখা যাবে, এই গ্রুপের ভিতরে আপনি রাবারটা প্রবেশ করবেন। আপনি এইভাবে ধরে সিলিং শটের রাবারটা এইভাবে সিলিং শটের যেখানে দাঁত বিশিষ্ট যে অংশ, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, এর থেকে যেন রাবার ভিতরে না চলে যায় এবং সিলিং শটের বাইরে যেন রাবার বের হয়ে না আসে, অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এরপরে আপনারা যথারীতি নাটটি টাইট দিয়ে নেবেন। আপনারা প্রথমে হাত দিয়ে টাইট দিয়ে নেবেন এবং চাইলে আপনারা এখানে 1 টাকা 2 টাকা বা 5 টাকার কয়েল দিয়ে পয়সা দিয়ে আপনারা এখানে টাইট দিয়ে নিতে পারবেন। তো আমার হাতে থাকা ইনজেক্টর পিনটা দিয়ে
আমি জাস্ট এটাকে পরিমাণ মতো টাইট দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন অতিরিক্ত টাইট যেন না হয়। সো বন্ধুরা, ধারাবাহিকভাবে আমি সিলিং শটটি আবার নিচে রাখলাম এবং একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এই পাশ দিয়ে রাবারটা টানবো, রাবারটা আমি ফ্রন্ট সাইড রেখে পুনরায় আমি এই পাশে এভাবে ধরে, জাস্ট এভাবে ধরে নাটের পরে চাপ দিয়ে এখানে একটা গ্রুপ, এই গ্রুপের ভিতরে রাবারটি ঢুকিয়ে দেব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার হাতের সিলিং শটটি টার্গেটে আঘাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। এই প্রোডাক্টটি সহ আরও অনেক টাইপের মডেলের সিলিং শট আমার ইউটিউব চ্যানেলে আপনারা রিভিউ এবং এই প্রোডাক্টটিকে কেন্দ্র করে টিপস অ্যান্ড ট্রিক এবং নতুন নতুন মডেলের আপডেট সহ অনেক ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং কোন টাইপের ভিডিও অথবা কোন টপিকসে ভিডিও আপলোড করলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুগণ, পুনরায় আপনাদের কাছে অনুরোধ থাকবে, সিলিং শটের সেটিং, সিলিং শট গুলতি গুলাইল মারার সঠিক নিয়ম এবং ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।